আমি আমাদের এই সংস্থার সভাপতি শ্রদ্ধেয় জয়ন্ত কুমার ভাদুরী মহাশয়কে অনুরোধ করছি, উনি আজকের অনুষ্ঠান শুনছেন। আজকের সভায় উপস্থিত সদস্যরা, আজকে দিনটা আন্তর্জাতিক পেনশনার দিবস। সেই সূত্রে আমরা রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি কলকাতা শিয়ালদার পক্ষ থেকে সেই দিনটা আজকে উদযাপন করেছি এবং সেই দিনে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদের কাছে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের নিজেদের ভেতরে যদি কোনো বক্তব্য থেকে থাকে এটা আপনারা বলতে পারেন, এ ব্যাপারে কোনো আপত্তি নেই। কেননা পেনশনারদের পূর্ণ স্বাধীনতা আছে আমাদের অ্যাসোসিয়েশনে, তাদের বক্তব্য তারা বলতে পারেন এবং এটা আমাদের কাছে অত্যন্ত অভিপ্রেত ব্যাপার। আমি আজকে বেশি বক্তব্য এখানে রাখবো না। আজকের যে অনুষ্ঠান পেনশনার্স ডে, এই পেনশনার্স ডে এর অবকাশে আমরা বরিষ্ঠ সদস্য সুধীর কুমার দাস তাকে আমরা সম্বোধিত করব। কোন কারণবশত বিগত দিনে যেদিন আমাদের সম্বর্ধনা করবার অনুষ্ঠান আমরা এখানে অনুষ্ঠিত করেছিলাম তিনি আসতে পারেননি। আজকে আমরা বিশেষভাবে আপনাদের সকলের সামনে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আমরা সম্বোধিত করব। তিনি আমাদের সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি বলবো সম্পাদককে আমি এটা অনুরোধ করব তিনি যেন এই সম্বর্ধনা করবার ব্যবস্থাটা সম্পূর্ণ করেন। আমি এ সম্পর্কে আরো একজনকে আমি বলবো, অজয় সরকার এখানে আছেন, তিনিও আছেন এবং অসীম ঘোষ চৌধুরী এরা উভয়ই আমার সম্পাদককে সহায়তা করবেন এই অনুষ্ঠানটাকে পরিচালনা করবার জন্য। এই কথাটা বলে আমি শেষ করছি, পরে অন্যান্য বক্তব্য আপনাদের সামনে। না, আপনি যেটা করতে এসেছেন সেটা আমি একটু করে দিই। প্রথমে আমরা ওনাকে সম্বর্ধিত করব। আমাদের একটা মেমেন্টো দিয়ে আমাদের প্রেসিডেন্ট জয়ন্ত কুমার ভাদুরী মহাশয় ওনাকে একটা সম্বর্ধনা দেবেন। তুমি সরে যাও, উনি চলে আসুন। ওনাকে একটা সার্টিফিকেট, আমাদের সেক্রেটারি ওনাকে একটা সার্টিফিকেট দেবেন। সার্টিফিকেট ওর ওটাও পড়ো। মুখটা উচিত আচ্ছা, ওটা পড়ান, উত্তরীয়টা পড়ান। না, উত্তরীয়টা তোলো। দিন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দিন না।
সেখানে একটু টেকনিক্যাল কারণে ওনাকে দিতে পারিনি, কারণ ওই প্রোগ্রামটা ছিল কমপক্ষে 10 বছর যারা আমাদের মেম্বারশিপ ছিল এবং দীর্ঘদিন সংগঠনে আছেন এমন মানুষ 17 জনকেই আমরা দিয়েছিলাম। কিন্তু উনি যেহেতু ক্রাইটেরিয়া আসেননি, কিন্তু উনি আমাদের এখানকার সবচেয়ে বয়স্ক, অনেকটা প্রায়শ্চিত্ত করার মতো করে আজকে আমরা ওনাকে সম্বোধিত করলাম। এটা হচ্ছে একটা পার্ট গেল। উনি 36 সালে জানুয়ারি মাসে জন্ম, এবার হিসেব করে নিন 18 জানুয়ারি ওনার 36 সালে জন্ম। আর একটা অন্য বিষয় ভালো যে একটা সময় ওনার আন্ডারে আমি অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের কাজ করেছি। উনি আমাদের ড্রাইভার ছিলেন, আর আমাদের চক্রবর্তীদার আন্ডারেই উনি ছিলেন। প্রথম যখন সাতবারের ডিজেল চললো উনি চালাতেন, আর সেই সময় আমি ওনার অ্যাসিস্ট্যান্ট অনেকদিন কাজ করেছি। একটা খুব মজা ছিল ওনাকে নিয়ে। উনি বোধহয় কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, তাদের কোনোদিন 10 পয়সাও উনি দেননি টিকিট ভাড়া। উনি সাইকেল করেই অফিসে সারা জীবন আসতেন, সাইকেল করে যেতেন। এখনো এখানেও এসছেন বহুবার সাইকেলে। এখন হয়তো বোধ হয় ছেলে চালাতে পারেন না। যাই হোক, ছেলে আছে এখানে, আছে। তো এটা একটা আমাদের অফিসে খুব মজা করতাম আমরা। তো যাই হোক, আমরা দাসদাকে সম্বোধনা দিতে পেরে আমরা খুবই ভালো লাগছে আমাদের, যে এমন বয়স্ক মানুষকে আমাদের সাথে এখনো রেখেছি। আমি রিটায়ারমেন্টের সময় ফেয়ারওয়েলে সবসময় একটা কথা বলি, অনেকগুলো কথার মধ্যে একটা কথা বলি, যে রেল যেমন আমাদের কাছে নিংড়ে নিয়ে নেয়, আমাদের 25 বছর, 30 বছর, 40 বছর, আমরাও বেঁচে থেকে রেলের কাছ থেকে পুরো ওইরকম নিংড়ে পেনশন নিয়ে নেব। এইটা আমি প্রত্যেকটা ফেয়ারওয়েলে অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট এটা বলি, যে সবাই শরীর চর্চা করবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ফুর্তিতে থাকবেন। সুতরাং দেখবেন 100 বছর বাঁচবেন, রেলের কাছ থেকে 100 বছর পেনশন খেয়ে আমি প্রতিবাদ পাই। কারণ আমার সবার প্রতিবাদের ধরন তো পারি না আমরা সবসময়, সেইটা দাসদা রেখেছেন কথা। দাসদা কিন্তু আমরা চাই দাসদার এখানে 100 বছর পালন আমরা করব। আমরা এই করে দাসদাকে একটা সবাইকে ধন্যবাদ দিতে পারি। একটা সবাই হালকা লিখে ভালো থাকবে।